আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ধর্মে যেখানে আলিমদের সম্মান রাজার চেয়েও বেশি, সেখানে সালাহুদ্দিন আইয়ুবী ৩,০০০ জন আলেমকে হত্যা করার পরেও অমর হয়ে আছেন সালাহুদ্দিন আইয়ুবী। কেন তিনি ৩,০০০ আলেমকে হত্যা করেছিল, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যখন জেরুজালেম জয় করার পর সবাই আনন্দে বিজয় উল্লাস করছে, তখন সালাহুদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। কিন্তু আমাদের ভিতর এখনও এমন শত্রু আছে যাদেরকে খুঁজে না বের করতে পারলে পরবর্তী সময়ে বাইতুল মুকাদ্দাস আবার আমরা হারিয়ে ফেলতে পারি। সালাউদ্দিন আইয়ুবী তার সেনাপ্রধানদেরকে নিয়ে নতুন একটা গোয়েন্দা সংস্থা গঠন করলেন। সেই সময় ফিলিস্তিনের সুপরিচিতি একজন আলেমের খোঁজ পাওয়া গেল। পুরো ফিলিস্তিন জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। একদিন তিনি মসজিদে তফসির নিয়ে আলোচনা করছিলেন। এরপর দুইজন অচেনা আগন্তুক আসলেন। ওনারাও গভীরভাবে তার তফসির আলোচনা শুনলেন। আলোচনা শেষে ওই দুইজন অচেনা আগন্তুক সেই খ্যাতিসম্পন্ন আলেমকে প্রশ্ন করলেন, সূর্য কখন ওঠে? ইমাম সাহেব জবাব দিলেন, যখন বৃষ্টি থেমে যায়। তারপর আবার প্রশ্ন করলেন, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম সাহেব উত্তর দিলেন, ঝড়ো হাওয়ার দিক থেকে। এইভাবে ওই আগন্তুক ইমাম সাহেবকে আরও কয়েকটি প্রশ্ন করেন এবং ইমাম সাহেব সবগুলি প্রশ্নের উত্তর দিয়ে দেন। সেখানে থাকা মুসল্লিরা তাদের প্রশ্নের আগা মাথাও বুঝতে পারে না। তারপর মুসল্লিরা চলে যাবার পর ইমাম সাহেব সেই আগন্তুক দুজনকে তার নিজের বাসায় নিয়ে যায়। আসলে ইমাম ছিল ইহুদির এক এজেন্ট, আর ওই দুইজন আগন্তুক ছিলেন সালাহুদ্দিন আইয়ুবের গোয়েন্দা ট্রেনিং প্রাপ্ত সেনা। কিন্তু এবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তারপর ওই দুইজন আগন্তুক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, তারা মানুষের মধ্যে কোন কোন ফিতনা ছড়িয়েছেন, মুসলমানদের ঈমানে কতটা চির ধরিয়েছেন। তখন ওই ইহুদি ইমাম তাদেরকে বুঝিয়ে দেন যে তিনি কিভাবে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করছেন, কিভাবে তাদের ফিতনার ভিতর ফেলছেন। মোটামুটি সব তথ্য জানার পর সেই দুইজন আগন্তুক মাথা থেকে পাগড়ি খুলে ফেলেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর গোয়েন্দা সেনাদেরকে দেখে তিনি চিনতে পারে ধরে ফেলেন, তারপর এবং সেখান থেকে পালিয়ে হত্যা করেন। এইভাবে নিজের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ৩,০০০ ইহুদি আলেমকে এইভাবে হত্যা করেন। যদি তিনি এই কাজটা না করতেন, তাহলে মুসলমানদের অবস্থা কতটা শোচনীয় হতে পারত একবার আপনি ভেবে দেখুন। যদি ১,০০০ বছর পূর্বে ৩,০০০ আলেম নামধারী ইহুদি থাকে, তাহলে বর্তমান সময়ে আলেম নামধারী কত ইহুদি আছে তা ধারণার বাইরে।